বর্তমানে এমন কোনো খাবার নাই যেই খাবারটার সাথে বাচ্চারা পরিচিত না, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু রোস্টটা আমাদের একদম স্বপ্ন ছিল। কবে একটা বিয়ের দাওয়াত পড়বো আর সেই বিয়ের দাওয়াতে যাই আমরা রোস্ট খাইতে পারবো, আর সেই রোস্টটা দিয়ে বিশ্বাস করেন আমি শুধুমাত্র পোলাও দিয়ে খাইয়ে উঠে এসে পড়তাম। মানে এত বেশি পছন্দ ছিল আমার এই রোস্টটা, গরুর মাংস কোনো আমার দরকারই নেই, রোস্ট দিয়ে খাইয়ে উঠে এসে পড়তাম। আম্মুও তখন কিন্তু রোস্ট রান্না করতে পারতো না, তাই মাঝে মাঝে আমাদেরকে রান্না করে দিত, কিন্তু সেই দাওয়াতে রোস্টের ফিলটা আমরা পাইতাম না। তো আমার যখন বিয়ে হয়, বিয়ের পরে কিন্তু আমি আমার হাজবেন্ডের জন্য টুকটুক করে সব রান্না বাড়া একটু একটু শিখা শুরু করি। একদিন বড় কাকির বাসায় যাই, বড় কাকি আমাকে রোস্ট রান্না করে খাওয়ায়, এত মজা ছিল যে রোস্ট রান্নাটা। তারপরে কাকির কাছ থেকে আমি রেসিপি নিয়ে আসি, রেসিপি আইনে আর দেরি নাই, বাসায় এসে সবকিছু জোগাড় গোছাড় করে আমি রান্না শুরু করে দিই। তো কাকি যেভাবে বলছে সেভাবে আমি রান্না বাড়া করি। রোস্টটা এত দারুণ ছিল, তার কয়েক বছর পরে কিন্তু আমি আরেকটা রেসিপি পাই এই রোস্ট রান্নার। সেটা হচ্ছে বেরেস্তাটা ভাজার পর বেরেস্তাটা একটু ব্লেন্ড করে তারপর রোস্টে দিলে নাকি অন্যরকম একটা টেস্ট আসে। তো এইভাবে আমি একদিন ট্রাই করে দেখলাম, বিশ্বাস করেন ওইভাবে ট্রাই করার পরে আমি দুনিয়ার মনে সব রোস্টের স্বাদ ভুলে গেছি। এই রোস্টটা এত বেশি মজা লাগে, ভাবলাম যে আমার ফলোয়ার্সদের সাথে এই ব্যাপারটা শেয়ার করি, আপনারা যেন ট্রাই করে দেখতে পারেন আসলে কেমন হয়। স্বপ্নের একটা কড়াই ছিল হানিকম, ওইটা কিনা তো আনছি আর ব্যবহার করা হয় নাই। ভাবলাম যে আজকে রোস্ট দিয়ে আমি রান্না করে এটাকে উদ্ভাবন করি। তো প্রথমে কিন্তু দেখছেন আমি বেরেস্তা গুলো ভাইজা উঠা রাখছি, তারপর আবার একটু তেল দিয়ে তার মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে ভাইজা নিছি। এবার ওই বেরেস্তা গুলো আমি বেটে নিছি, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, চারটা জিনিস দিয়ে খুব ভালোভাবে এই মশলাটা আমি কষায় নিতেছি। আর এই কড়াইটা কারেন্টে দেওয়ার পরে দেখতেছি খুব মানে নিচে পোড়া লাগতেছে। পরিমাণ মতো লবণ, টক দই আর আমার হাতে বানানো সস আমি দিয়ে দিলাম। আর যদি আপনি বাজার থেকে একটা রাঁধুনি রোস্টের মশলা নেন না, আর বাদ বাকি বাদাম টাদাম কোনো কিছু দিতে হয় না, এটার স্বাদটা এত বেশি ভালো লাগে। মাঝে মাঝে কিন্তু আমি রোস্টটা হালকা একটু ভেজে দেই, আজকে আর ভেজে দেই নাই, আজকে আমি এমনি কাঁচাই দিয়ে দিছি, কারণ বেশি ভাজলে এটা শক্ত হয়ে যায়। আর আজকে আমার তেমন টাইমও ছিল না। হাফ কেজির মতো দুধ অ্যাড করে দিছি, কিছু কাঁচামরিচের ফালি, উপর দিয়ে অল্প একটু আমি গোলমরিচের অ্যাড করে দিছি। আর এই কারেন্টের চুলায় দিয়ে আমি সবচেয়ে বড় ভুল করছি, বারবার নিচে পোড়া লেগে যায়। রোস্ট রান্না করলে রোস্টের মধ্যে আমার একটা কাজ হয়ে যায়, সেটা হচ্ছে ডিম সিদ্ধ করে আমি কিছু এর মধ্যে ফেলে দিই। কারণ হচ্ছে দেখেন এক কাজে কিন্তু দুই কাজ হয়ে যায়, আমার রোস্ট রান্নাও হয়ে গেল আর কিন্তু আমার ডিমের কুরমাটাও হয়ে গেল। শুধুমাত্র আলাদা বাটিতে তুলে ফেললেই হবে। সর্বশেষ আমি কিন্তু একদম খাঁটি একটা ঘি দিয়ে নামাই ফেললাম। আশা করি যাদের রোস্ট ভালো হয় না বা এখন পর্যন্ত সেই মানে দাওয়াতের রোস্ট রান্না করতে পারেন না, এইভাবে যদি ট্রাই করেন না একদম আসলে একটা টেস্ট পাবেন।